guys, welcome to Khushi's kitchen. Today I am going to prepare a Bengali dish named Kacha Muger Dal Sobji Diye from my home style cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a humble request, please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. সবজি দিয়ে কাঁচা মুগের ডাল বানাতে এখানে আমি 200 গ্রাম মতন মুগের ডাল নিয়েছি। প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা খানেক ভিজিয়ে রেখেছি। এবারে গ্যাস ওভেন জ্বালিয়ে মুগের ডালটা একটা পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে মুগের ডালটা সেদ্ধ হতে দিচ্ছি। যখন মুগের ডালটা মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে একটা ফেনা তৈরি হচ্ছে। সেই ফেনাটাকে আমি হাতা দিয়ে সরিয়ে দিচ্ছি। এরপর ওর মধ্যে পরিমাণ মতো নুন এবং অল্প হলুদ দিয়ে ভালো করে সুসেদ্ধ করতে দিচ্ছি। নোট, এখানে ডালটা যেন 80% মতন সেদ্ধ হয়। এরপর এখানে আমি লাউগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে, এবং সজনে ডাঁটাগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। যখন ডালটা সেদ্ধ হয়ে গেল, তখন গ্যাস ওভেনটা বন্ধ করে ডালের পাত্রটা একটা সাইডে কিচেন সেলফে নামিয়ে রাখছি। এবারে একটা কড়া নিচ্ছি, গ্যাস ওভেনে বসিয়ে ওর মধ্যে অল্প তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে প্রথমে লাউ এবং কিছুক্ষণ পর ডাঁটাগুলো দিচ্ছি ও অল্প নুন অ্যাড করে দিচ্ছি। তার সাথে সিম আঁচে জলে ছিটে দিয়ে আমি লাউ এবং ডাঁটাটা সেদ্ধ করে নিচ্ছি, দেখুন ঠিক এইভাবে ঢাকনা দিয়ে। যখন লাউ এবং ডাঁটা 90% মতন সেদ্ধ হয়ে গেল, তখন সেটা কড়া থেকে নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এইবারে উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি ওই সেম তেল দিয়ে। যখন উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন একটা প্লেটে নামিয়ে রাখছি। একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে বেশ কিছুটা গোটা জিরে রোস্ট করছি। জিরেটা রোস্ট হওয়ার পরে যখন জিরেটা ঠান্ডা হয়ে গেল, তখন একটা কোর্স পাউডার তৈরি করে রাখছি ওই জিরেটা দিয়ে। আদাটা ভালো করে শিলে বেটে নিচ্ছি এবং রান্নার পূর্বে ডালটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি ডালের ঘুটনি দিয়ে। এবারে একটা পরিষ্কার কড়া নিয়ে তার মধ্যে অল্প সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, মেথি, তেজপাতা এবং কাঁচা লঙ্কা। ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন ফোড়নটা থেকে একটা সুগন্ধ বের হলো, তখন ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবং অল্প জল অ্যাড করছি ওর সঙ্গে। যখন আদা বাটার থেকে কাঁচা গন্ধটা চলে গেল, তখন ওর মধ্যে পূর্বে সেদ্ধ করে রাখা লাউ এবং ডাঁটাটা অ্যাড করে দিচ্ছি। একবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য কুক করছি। তারপর ওর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি।
ডালটা ঢালার পরে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করছি আবার, ও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরে ওর মধ্যে ভেজে রাখা উচ্ছেটাও অ্যাড করে দিচ্ছি। যখন ডালটা ফুটতে শুরু করলো তখন ওর মধ্যে ডালের পাত্রটা ধুয়ে বেশ কিছুটা জলও অ্যাড করছি এবং ওর মধ্যে স্বাদ মতো নুন এবং মিষ্টিটাও অ্যাড করে দিচ্ছি। ডালটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করলো আবারও একবার ডালের ঘুটুনি দিয়ে ডালটাকে গুটিয়ে নিয়ে এইবারে ওর মধ্যে অ্যাড করছি পূর্বে ভেজে রাখা জিরে গুঁড়ো অল্প পরিমাণে এবং ধনেপাতা কুচি ও অল্প ঘি অ্যাড করে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কাঁচা মুগের ডাল সবজি দিয়ে। বেস্ট সার্ভ উইথ স্টিমড রাইস। একটি ইম্পর্টেন্ট টিপস দিতে চাই, কাঁচা মুগের ডাল আমাদের শরীর ঠান্ডা করতে সাহায্য করে। ওর সঙ্গে লাউ এবং সজনে ডাঁটাও আমাদের শরীর এবং পেট ঠান্ডা করতে সাহায্য করে। আপনারা সকলেই খুব ভালো জানেন কাঁচা মুগের ডাল সবজি দিয়ে বানাতে। এখানে আমি আমার বাড়িতে কিভাবে এই ডালটা বানানো হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এটি কিভাবে বানান আপনারা কাইন্ডলি কমেন্টসে জানাতে পারেন। I am ending today's video for the time being with this prayer that all of you be stays well-being and will come back shortly with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.